সম্মানিত ভিউয়ার্স, টিপু হালদার আইটি বাড়ি চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা মাইক্রোসফট এক্সেলে কিভাবে একজন শিক্ষার্থীর বা একাধিক শিক্ষার্থীর জিপিএ মানে রেজাল্ট তৈরি করতে পারি এবং এ টু জেড বিস্তারিত দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। আমরা কিভাবে প্রত্যেক শিক্ষার্থীর জিপিএ বের করব এবং সেই জিপিএতে কিভাবে লেটার গ্রেড বের করব এবং কোনো শিক্ষার্থী যদি ফেল করে তাহলে তাকে কিভাবে এফ গ্রেডে দেখাবো তার সম্পূর্ণ আজকে দেখতে পারবেন এই ভিডিওতে। যেহেতু ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা যারা আমার চ্যানেল নতুন প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তাহলে আর দেরি নয়, চলেন ভিডিওটি শুরু করি। এই কাজটি করার জন্য প্রথমেই আমরা একটা মাইক্রোসফট এক্সেল একটা শিট নিলাম, যেখানে আমি নর্মালিভাবে কিছু শিক্ষার্থীর আমি রেজাল্ট টাইপ করে রেখেছি। যেমন দেখেন, এটা হচ্ছে সিরিয়াল নাম্বার, এটা হচ্ছে রোল নাম্বার। এই রোল নাম্বার সিরিয়াল নাম্বারটা আমি আমার মতো করে দিয়েছি, আর কিছু শিক্ষার্থীর নাম আমরা এখানে নিয়েছি, আর কিছু বিষয় নিয়েছি যেমন বেঙ্গলি, তারপরে ইংলিশ, তারপরে ম্যাথমেটিক্স, তারপরে সোশ্যাল সায়েন্স, তারপরে রিলিজন, তারপরে ফিজিক্স, তারপরে কেমিস্ট্রি, তারপর বায়োলজি, অর্থাৎ 8টা সাবজেক্ট আমরা নিয়েছি। এবং উপরে আমরা একটা নাম লিখলাম রেজাল্ট শিট। এই রেজাল্ট শিটটা দেখেন এখানে অনেকগুলা গড়ে চলে আসছে, কিন্তু আমি রেজাল্ট শিটটা আমি প্রথম সেলেই লিখেছিলাম। এই জন্য আমি এখন কি করব, এই রেজাল্ট শিটটা যাতে আমি এই সম্পূর্ণ গড়ে নিয়ে আসতে পারি তার জন্য আমি এই সমস্ত জায়গাটা আমি এইভাবে সিলেক্ট করব। তারপরে এটারে এই যে উপরে দেখেন হোম ট্যাব সিলেক্ট থাকা অবস্থায় এই যে অ্যালাইনমেন্ট কমান্ড গ্রুপ আছে, মার্জিন সেন্টার, এখানে ক্লিক করলাম, দেখেন এটা মধ্যে আসছে। এবং এই যে রেজাল্ট শিটের যে নামটা আছে এই নামটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, অর্থাৎ কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এটা সিলেক্ট করব, তার ওই যে ফিল কালার আছে এখান থেকে অন্য একটা কালার দিলাম, ধরেন গ্রিন কালারটা দিলাম, আমি গ্রিন কালার নিলাম এটা। তারপরে এই যে বেঙ্গলি আছে, এই বেঙ্গলির নিচে এটা হবে মার্ক, আর এটার সাথে আমরা একটা গ্রেড পয়েন্ট দেব। 3 নম্বর রটা আছে এটা সিলেক্ট করব, তারপরে কন্ট্রোল প্লাস দিয়ে একটি রো অ্যাড করে নেব। দেখেন আমার একটি রো অ্যাড হয়ে গেছে। তারপর আমি এখানে লিখব মার্ক, MARK, মার্ক। এখন মার্কের ডানে থাকবে গ্রেড পয়েন্ট, তার জন্য আমাকে আরেকটি কলাম নিতে হবে। যেহেতু বাংলার পরে একটি কলাম নিতে হবে, এই জন্য আমি এটা সিলেক্ট করব, তারপর কন্ট্রোল প্লাসে ক্লিক করব, দেখেন একটি কলাম চলে আসছে। এই কলামটিতে আমি নাম লিখব গ্রেড পয়েন্ট, GRAD, গ্রেড পয়েন্ট, POINT, পয়েন্ট। এখন লক্ষ্য করেন গ্রেড পয়েন্ট লেখার পর এটা অনেক দূর সরে গেছে। আমি চাইলে এটাকে বড় করে দিতে পারি, কিন্তু বড় করে দিলে আমার A4 সাইজের কাগজের মধ্যে আমি এই শিটটা তৈরি করতে পারবো না। তখন আমাকে এটা সমান রাখতে হবে। আগের মতো কন্ট্রোল জেড দিয়ে জায়গায় চলে আসলাম। এখন এই লেখাটা যেন এই সেলের মধ্যে থাকে তার জন্য আমি কি করব, এই সেলটা সিলেক্ট করব, তারপর উপর থেকে লেখা আছে দেখেন হোম ট্যাব সিলেক্ট থাকা অবস্থায় এই যে অ্যালাইনমেন্টের মধ্যে র্যাপ টেক্সট এখানে ক্লিক করব, দেখেন এখানের মধ্যে চলে আসছে। যেহেতু এই গ্রেড পয়েন্ট শব্দটা দেখা যাচ্ছে না, এটা একটু নিচে চলে গেছে, এই জন্য এখানে সিলেক্ট করব এই রটা, তারপরে নিচের দিকে টান দিয়ে নিচে নামিয়ে দিলেই গ্রেড পয়েন্টটা আমি দেখতে পাচ্ছি। দেখেন গ্রেড পয়েন্টটা দেখা যাচ্ছে। ঠিক একইভাবে এখন ম্যাথের আগেও একটি, অর্থাৎ ইংলিশের জন্য একটা মার্ক থাকবে, তারপরে গ্রেড থাকবে। এই জন্য আমি আবার প্রত্যেকটা সাবজেক্টের ডানে একটি করে গ্রেড পয়েন্টের জন্য একটি কলাম নিব। সিলেক্ট করলাম, তারপরে কন্ট্রোল প্লাসে ক্লিক করব, দেখেন একটা গ্রেড চলে আসছে। এখন ম্যাথের জন্য আরেকটা নিতে গেলে, অর্থাৎ ম্যাথের জন্য যেহেতু নেব এই জন্য তারপরের গোটা সিলেক্ট করব, কন্ট্রোল প্লাসে ক্লিক করব, দেখেন ম্যাথের জন্য একটা চলে আসছে। তারপরে সোশ্যাল সায়েন্সের জন্য আনার জন্য রিলিজনে ক্লিক করলাম, তারপরে কন্ট্রোল প্লাসে ক্লিক করলাম। একটা একটা করে আমার এই যে গ্রেড পয়েন্টের জন্য কলাম অ্যাড হচ্ছে। কেমিস্ট্রি হয়ে গেছে। তারপরে যে বায়োলজি আছে, বায়োলজির জন্য একটি নেবার জন্য এখানে ক্লিক করব, তারপরে কন্ট্রোল প্লাসে ক্লিক করব। এখন এই যে বাংলার পরে গ্রেড পয়েন্ট যেটা লিখলাম এটা কপি করে নিয়ে এটা কপি করে নিলাম, তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এখন ইংলিশে করে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। ম্যাথমেটিক্সে এসেও কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। দেখেন প্রত্যেকটাই জাস্ট পেস্ট করে দেব, এতে আমার লেখাটা সহজ হয়ে গেল। যেখানে আমার সবগুলা সিলেক্ট হয়ে গেছে এবং সবগুলা লেখা হয়ে গেছে। যেহেতু এই যে বায়োলজি মার্কের পরে গ্রেড পয়েন্ট নামে আরেকটি কলাম অ্যাড হয়েছে, সেহেতু এই কলাম সহ আমাকে
এখন এটার বর্ডার দিতে হবে। আমি সিলেক্ট করে নিলাম, তারপরে এই যে বর্ডারে ক্লিক করব, অল বর্ডার সিলেক্ট করে দিলাম। দেখেন আমার সব বর্ডার চলে আসছে। এখন এই যে বাংলা আর ইংলিশ বা প্রত্যেকটা সাবজেক্টে দেখেন দুইটা কলাম, এই জন্য এটা সিলেক্ট করব করে মার্জিন সেন্টার, এটাও সিলেক্ট করব মার্জিন সেন্টার, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে আমি মার্জিন সেন্টার করে দিচ্ছি, যেহেতু দুইটা কলাম নিয়ে প্রত্যেকটি বিষয়, এই জন্য আমি এটা এক একটা সাবজেক্টে সিলেক্ট করব, মার্জিন সেন্টার করব, আমার কাজটাও সহজ হয়ে যাবে। সবগুলোই হয়ে গেছে। এখন এটার জন্য আবার এটা সিলেক্ট করে দিলাম, আবার এটাকে আমি মার্জিন সেন্টার করে দিলাম, মার্জিন সেন্টার হয়ে গেছে। এখন এই যে মার্ক দিলাম আর মার্কের পরে গ্রেড দিলাম, দেখেন প্রত্যেকটার কলাম এবং সাথে সাথে এইটার মার্ক এবং গ্রেড পয়েন্ট দেখা যাচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই গ্রেড পয়েন্টের জন্য একটা সূত্র দিতে হবে যাতে আমি সহজেই এখানে লিখতে পারি। আমি এর জন্য একটু সূত্রটা বসাবো, তার আগে আমি একটু এই গ্রেড পয়েন্টের যে সেলটা এটা একটু ছোটো করে নিচ্ছি। দেখেন যতটুকু ছোটো করা যায়, আমার A4 সাইজের কাগজে দেখাতে হবে, তো এই জন্য এই যে মার্কের সেলটা বা মার্কের যে কলামটা দেখেন অনেক বড় হয়ে গেছে। এটা এইরকম যতগুলো মার্ক আছে এই সবগুলা মার্কই আমি একটু একটু করে ছোটো করে নিচ্ছি, কারণ মার্ক শব্দটা ছোটো আছে, এই জন্য আমার সেলটাও ছোটো নিলেই ভালো হয়। আমি একটু একটু করে ছোটো করে নিলাম, আমার সাজানো হয়ে গেছে। এখন 98 নম্বর পেল এই যে রফিক, যার রোল হচ্ছে 1 বা 101, এই যে তার গ্রেড পয়েন্টের যে সূত্রটা দেব, এই সূত্রটা কি হবে, অর্থাৎ আমাদের যে লেটার গ্রেডের যে সূত্র আছে সেই সূত্রটা এখানে প্রয়োগ করব। প্রথমেই টাইপ করব ইকুয়াল, তারপরে ইফ, তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট দেব, ফার্স্ট ব্র্যাকেট। এখন এই যে সেলটা আছে সেই সেলটা আমি সিলেক্ট করে দিলাম, এই সেলটার নাম হচ্ছে কি D4। এই D4কে ধরে ধরে আমি সমস্ত নাম্বারগুলো বসিয়ে, তো D4 গ্রেটার দেন অর ইকুয়াল টু, অর্থাৎ এটার মান যদি 80 থেকে বেশি হয় তাহলে তার গ্রেড পয়েন্ট হবে 5, তারপরে একটা কমা, তারপরে আবার ইফ, তারপরে আবার একটা ব্র্যাকেট শুরু, আবার লিখব D4 গ্রেটার দেন অর ইকুয়াল টু 70, যদি 70-এর চেয়ে বেশি হয় তারপরে একটা কমা দেব, তাহলে তার গ্রেড পয়েন্ট হবে 4, তারপরে একটা কমা, তারপরে আবার ইফ, তারপরে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, তারপরে D4 তারপরে গ্রেটার দেন অর ইকুয়াল টু 60 হলে তারপরে একটা কমা, অর্থাৎ তার মানটা হবে 3.5, তারপরে একটা কমা, তারপরে ইফ, তারপরে আবার একটা ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, তারপরে D4 গ্রেটার দেন অর ইকুয়াল টু 50, যদি 50-এর চেয়ে বেশি হয় তারপরে কমা, তার মান হবে 3, তারপরে আরেকটা কমা, তারপরে ইফ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, তারপরে D4 গ্রেটার দেন অর ইকুয়াল টু 40, অর্থাৎ 40-এর যদি বেশি পায় তারপরে একটা কমা, অর্থাৎ 40-এর চেয়ে বেশি যদি পায় তাহলে তার মান হবে, গ্রেড পয়েন্ট হবে 2, তারপরে একটা কমা, তারপরে ইফ, তারপরে আবার ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, তারপরে D4 গ্রেটার দেন অর ইকুয়াল টু 33 হলে, অর্থাৎ তারপরে 33-এর পরে কমা, তখন তার মান হবে 1, আর যদি 33-এর চেয়ে আরও ছোটো হয় তাহলে তার মান হবে 0, আমি 0 দিলাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, অর্থাৎ যতটা ফার্স্ট ব্র্যাকেট সামনের দিকে থাকবে ঠিক ততটা ফার্স্ট ব্র্যাকেট শেষের দিকে দিতে হবে। দেখেন এখানে আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই জন্য এখানেও দিতে হবে 6টা। দেওয়ার পর যদি আমি এন্টারে ক্লিক করি, দেখেন আমার রেজাল্টটা বের হয়ে গেছে। অর্থাৎ এই যে 98 পাওয়াতে তার লেটার গ্রেডটা হয়েছে কত, লেটার গ্রেডটা হয়েছে 5। এখন এটার যদি 98 জায়গায় আমি যদি 50 লিখে দিই তাহলে দেখেন লেটার গ্রেডটা বদলে 3 হয়ে গেছে। আমি ধরে নিলাম এটা 55। তারপর এটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, কপি করে এসে জাস্ট এই যে লেটার গ্রেড, এই যে ইংলিশের লেটার গ্রেড এখানে এসে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দেব। ঠিক একইভাবে এই ম্যাথমেটিক্সের লেটার গ্রেডও এটা পেস্ট করে দেব, অর্থাৎ সবগুলা লেটার গ্রেডে এটা পেস্ট করে দেব এবং উপরেরটাই পেস্ট করে দেব, পেস্ট করে দিলাম এবং সবগুলা লেটার গ্রেড বের হয়ে গেছে। তারপর যেহেতু এইটা মিলে গেছে, এখন এই যে লেটার গ্রেডটা অর্থাৎ বেঙ্গলি লেটার গ্রেড, এখানে কার্সরটা এনে সিলেক্ট করলাম, কার্সরটা
কার্সরটা এনে দেখেন একটা প্লাস আইকন দেখাচ্ছে। এখন যদি ডাবল ক্লিক করি দেখেন এটার সবগুলা বিষয়ের কত গ্রেড পেয়েছে, অর্থাৎ প্রত্যেক শিক্ষার্থীর তথ্যটা আমরা এখন দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে এটাকে যদি আবার ইংলিশের লেটার গেট বিভিন্ন ছাত্র বার করি, এটাকে সিলেক্ট করব, তারপর এটা কপি করে দিলেও আমার রেজাল্ট গেট বের হয়ে যাবে। অর্থাৎ আমি চাইলে এটা কপি করে করতে পারি অথবা ডাবল ক্লিক করে করতে পারি। আবার এই ম্যাথমেটিক্সের লেটার গেটটা দেখি কে কত পাইছে, এটা কপি করে দিলাম, অর্থাৎ সিলেক্ট করলাম, তারপরে এইভাবে ড্র্যাগিং করে এসে নিচের দিকে ছেড়ে দিলাম। দেখেন এদের লেটার গেটটা সহজেই বের হয়ে গেছে। দেখেন আমি দেখাচ্ছি একটা একটা করে সবগুলো লেটার গেট বের হয়ে গেছে। এখন লক্ষ্য করেন এই যে লেটার গেট বের হয়ে গেল, এখন আপনি যদি দেখতে চান যে আমি কম হলে কি হয় বা বেশি হলে কি হয়, দেখেন এই যে কারো যদি 33-এর কম থাকে, যেমন লক্ষ্য করেন এখানে আছে দেখেন 27, এই যে 27 দেওয়াতে তার লেটার গ্রেড আসছে 0। এখন যদি আমি আরেকজনের এই যে লেটার গ্রেড 54 আছে, আমি এটা যদি 23 বানাই দিই, তারপরও লক্ষ্য করেন 23 দেওয়ার সাথে সাথে এটা 0 হয়ে গেছে। এইভাবে আমরা লেটার গ্রেড বিভিন্ন জনের লেটার গ্রেড দিলাম। এখন লেটার গ্রেড বের করার পরে, অর্থাৎ গ্রেড পয়েন্ট বের করার পরে আমরা এখন জিপিএ বার করব। তো জিপিএ বার করতে হলে আমাকে এখানে একটা কলাম নিতে হবে, এখানে টাইপ করতে হবে জিপিএ। আমি জিপিএ টাইপ করে দিলাম। তারপর এই কলামটাতে আমি আবার, অর্থাৎ আমার যেহেতু এই কলামটা এখন প্রয়োজন পড়ছে, তাহলে আমাকে এই কলামটা সহ আমাকে এই রটা অর্থাৎ বর্ডারটা সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করলাম, তারপর অল বর্ডার দিয়ে দিলাম। দেখেন আমার বর্ডার চলে আসছে। এখন এখানে আমি সূত্রটা প্রয়োগ করব, আমি যেন জিপিএটা বের করে নিতে পারি। তাহলে এই জিপিএটা বের করে নেওয়ার জন্য এখানে কার্সরটা নিয়ে এটা সিলেক্ট করলাম, তারপরে ইকুয়াল টু টাইপ করে নিলাম, তারপরে ইফের পরে একটা ফার্স্ট ব্র্যাকেট দেব। এখানে শর্ত থাকবে, যদি এখানে কারো লেটার গেট 0 থাকে তাহলে তার জিপিএ আসবে 0, আর যদি কারো লেটার গেট 0 না থাকে, অর্থাৎ 1-এর থেকে বেশি, অর্থাৎ 1 থেকে 5-এর মধ্যে থাকে, অর্থাৎ যে ফেল করে নাই, তার জন্য জিপিএটা আমরা বের করে নেব। তার জন্য সূত্রটা হবে, প্রথমে ইকুয়াল টু, তারপরে তারপরে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করব, তারপরে ওর অর্থ হলো কোনো একটা বিষয়ে যদি সে 1-এর চেয়ে কম পায়, তারপরে আবার একটা ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এখানে আমরা এই যে সাবজেক্টের লেটার গেটটা আছে আমি সেটা সিলেক্ট করে দেব। দেখেন এটা হচ্ছে E4, অর্থাৎ E4 লেস দেন 1, অর্থাৎ E4 লেস দেন 1, অথবা E4 এর পরে যেটা আছে দেখেন যে G4 এটা লেস দেন 1, তারপরে একটা কমা, তারপরে আবার এটার লেস দেন 1, তারপরে একটা কমা, তারপরে এই যে ম্যাথ সোশ্যাল সায়েন্সের লেটার গেট, তারপরে লেস দেন 1, তারপরে একটা কমা, তারপরে রিলিজনের লেটার গেট বা গেট পয়েন্ট, তারপরে একটা লেস দেন, তারপরে 1, তারপরে একটা কমা, তারপরে ফিজিক্সের লেটার গেট, তারপরে লেস দেন, তারপরে 1, তারপরে একটা কমা, তারপরে কেমিস্ট গেট পয়েন্ট, তারপরে লেস দেন 1, তারপরে একটা কমা, তারপর বায়োলজির গেট পয়েন্ট, তারপরে হবে কমা, তারপর বায়োলজির গেট পয়েন্ট, তারপরে আবার লেস দেন 1 যদি হয়, অর্থাৎ এগুলার লেটার গেট কত হচ্ছে 1 যদি হয়, মানে 1-এর চেয়ে যদি কম হয় তাহলে এখানে ব্র্যাকেটটা ক্লোজ করব, তারপর একটা কমা দিব। যদি 1-এর চেয়ে কম হয় তাহলে এগুলা হবে এফ। যেহেতু এফ একটা টেক্সট, এজন্য ডাবল ইনভার্টেড দিয়ে আমি এফ লিখব, তারপর আবার একটা ডাবল ইনভার্টেড, তারপরে একটা কমা দিব। কমা দেওয়ার পর এখন আমরা সূত্রটা দেব। যদি এগুলার মান 1-এর চেয়ে কম হয় তাহলে ফেল করবে, আর যদি 1-এর চেয়ে কম না হয়, মানে 1-এর চেয়ে বেশি হয়, তাহলে আমরা সবগুলোকে যোগ করব। আবার একটা ফার্স্ট ব্র্যাকেট দেব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এখানে যে কলামগুলা নিলাম বা যে সেলগুলো নিলাম, এই সেলগুলো আবার আমি লিখে দিব, কারণ তখন এটাকে আমাকে অ্যাভারেজ বের করতে হবে। যেহেতু এখানে 8টা সাবজেক্ট আছে, এই জন্য আমি 8টা সাবজেক্টের লেটার গেটটা আমি সিলেক্ট করে দেব। যে ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এই যে এটা E4 প্লাস, তারপরে এটা অর্থাৎ G4
প্লাস তারপরে I4 প্লাস তারপরে K4 প্লাস তারপরে M4 প্লাস তারপরে O4 প্লাস তারপরে Q4 প্লাস তারপরে S4 প্লাস, অর্থাৎ S4 আর কোনো প্লাস নাই। দেখেন এখানে কয়টা সাবজেক্ট হয়েছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা সাবজেক্ট হয়ে গেছে। তারপর আমার ব্র্যাকেটটা ক্লোজ করব এবং এই সবগুলোরে আমি যোগ করব এবং ভাগ করব 8 দিয়ে, তাহলে গ্রেড পয়েন্ট এভারেজ বের হয়ে যাবে। আমি একটা অবলিক দিলাম, এই অবলিকটি হচ্ছে ভাগ, এখানে কয়টা সাবজেক্ট, 8টা সাবজেক্ট, এই জন্য 8 দিয়ে আমি ভাগ করব। দেখেন এই ব্র্যাকেটটা শুরু হয়েছিল এখানে, ক্লোজ হয়েছে এখানে, এটা শুরু হয়েছে এখানে, ক্লোজ হয়েছে এখানে, কিন্তু প্রথম যে ব্র্যাকেটটা শুরু হয়েছিল ইপের পরে এটার ক্লোজ হয় না, এই জন্য 8-এর পরে এখানে একটা ক্লোজ করতে হবে ব্র্যাকেটটা। আমি একটা ব্র্যাকেট দিলাম, এখন আমি এন্টারে ক্লিক করব। দেখেন আমার এই গেট পয়েন্টটা বের হয়ে গেছে, অর্থাৎ জিপিএ বের হয়ে গেছে। তাহলে এই জিপিএটা যেহেতু বের হয়ে গেল, এটা যদি আমি এখানে সিলেক্ট করে নেই এইভাবে, দেখেন কপি করে নিলাম, দেখেন আমার সবগুলো রেজাল্ট বের হয়েছে। এখানে দেখা যাচ্ছে এই সেলটা, এটা আমি সিলেক্ট করে দিলাম, দেখেন এটা ফিল কালার করে দিলাম লাল, এটা ফিল করছে। ফিল করার কারণ হচ্ছে এখানে একটা সাবজেক্টে সে 0 পাইছে, এই যে এটা 0, এটাকে আমি লাল করে দিলাম দেখেন। এবং এইখানে একটা এফ আছে, এও একটাতে 0 পাইছে, এইটা 0, এটাকে আমি ফিল কালার রেড করে দিলাম। দেখেন এটাও 0, এটাও 0, যার কারণে এরা দুইজন এখানে ফেল করছে। এখন যদি আমরা আরেকটা সাবজেক্টও কাউকে 0 বানিয়ে দিই তাহলে সেটাও ফেল করবে। এখন ফেল করুক আর যাই করুক, এখন আমার যে এই গ্রেড বের হয়ে গেল, অর্থাৎ জিপিএ বের হয়ে গেল, আমি জিপিএটা আমি সবুজ কালার করে দিচ্ছি, জিপিএ দেখেন সবুজ কালার। এই জিপিএটা আমি এখন এই টোটাল এই এতটুক জায়গা, অর্থাৎ এই কলামটা আমি সিলেক্ট করে গ্রিন কালার করে দিলাম, গ্রিন কালার। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে এই যে গ্রিন কালার করলাম, এখন কোথায় কোথায় দেখেন দশমিকের পরে 3 গড় 4 গড় চলে আসছে, তাহলে এটা কিভাবে করব? এই জন্য আমার যতগুলো গড় আছে এই গড়গুলো আমি সিলেক্ট করব, তারপর এই যে দশমিক অর্থাৎ ডেসিমাল একটা টুলস আছে যেটা হোম ট্যাবের এই যে নাম্বারিং কমান্ড গ্রুপে এই যে ডিক্রিজ ডেসিমাল, এখানে ক্লিক করব, ক্লিক করে আমি 2 গড় পর্যন্ত রেখে দেব। তারপরে এটারও আমি সিলেক্ট করব, তারপরে 2 গড় রেখে দেব। এখানে আবার একসাথে সিলেক্ট করা যাবে না, কারণ এই নাম্বারের সাথে এই যে এফ এটা কিন্তু একই ফরম্যাটে না, এগুলো হচ্ছে নাম্বার আর এফটা হচ্ছে টেক্সট, এই জন্য একটু আলাদা থাকবে। আবার এই নাম্বারটা সিলেক্ট করলাম, তারপর এখানেও আমি 2 গড় নিয়ে নিলাম, দেখেন আমার 2 গড় হয়ে গেছে। এখন সবগুলার আমি চাইলে ইচ্ছা করে আমি এটারে মধ্যে নিয়ে আসতে পারি, আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে এখানে দেখো করেন এটার মধ্যে রাখবো, এটার মধ্যে অর্থাৎ এই যে অ্যালাইনমেন্টের মধ্যে নিয়ে আসলাম, আমার রেজাল্টটা চলে আসছে। লক্ষ্য করেন এখন আমার প্রত্যেকটা রেজাল্ট চলে আসছে। এখন আমি এটাকে সিলেক্ট করে দিতে পারি, যেমন এই সাবজেক্টগুলারে আমি এখানে সিলেক্ট করলাম, এই সেলগুলা বা এই কলামগুলা সিলেক্ট করার পর ফিল কালারে দেব হলুদ কালার, এই কালারটা দেব। তারপরে যে লেটার গেট এটার আরেকটা কালার দেব, এটার ধরেন ফিল কালার দিলাম নীল, এটা দিলাম। তারপরে সরি এখানে যে মার্কের কেটা বের হয়ে গেছে, এটা একটু ছোটো করে দিলাম, মার্কটা উপরে চলে আসুক। এটা বের হয়ে গেছে, এটা একটু ছোটো করে দিলাম, তখন কেটা উপরে চলে আসলো। এখন যে কাজটা করব, এখন আমি সবগুলা রেজাল্টকে যদি আমি প্রিন্ট করি, দেখেন কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করলাম, দেখেন সবগুলা রেজাল্ট চলে আসছে। এটা ফেরত যাওয়ার জন্য ব্যাকে ক্লিক করব। এখন এটাকে আমি আমার যে কাজটা করব সেটা হলো পেজ সেট আপ করবো। এর জন্য এই যে পেজ লেআউট ট্যাব আছে, এখানে ক্লিক করব, তারপরে এই যে ওরিয়েন্টেশনের জায়গাতে আমি ল্যান্ডস্কেপ করে দেব, আর পেপার সাইজের জায়গাত A4 সিলেক্ট করে দেব। এখন আমি ইচ্ছা করলে সব 8টা একসাথে কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করে নিতে পারবো, দেখেন সব 8টা আমি প্রিন্ট করতে পারবো। কিন্তু আমি যদি একজন একজন করে প্রিন্ট করতে চাই তাহলে আমাকে আরেকটা কাজ করতে হবে, সেটাকে শর্ট করতে হবে। তার জন্য এই হোম ট্যাবে সিলেক্ট করব, হোম ট্যাবে সিলেক্ট করার পর এখানে এই যে নাম আছে, অর্থাৎ যেখানে আছে 1 বা সিরিয়াল নাম্বার 1 বা রফিক, এদের নামটার উপর এই রটা সিলেক্ট করব, তারপরে কন্ট্রোল প্লাস দিয়ে একটা র নিয়ে আসব। এই রটা চিকন করে দেব, যেহেতু এটা আমার অন্য একটা কাজে তৈরি করছি, এটা সিলেক্ট করে দিলাম।
সিলেক্ট করে দেওয়ার পর এই সিরিয়াল নাম্বারটা এই দুইটা মার্জ করে দেব, তারপরে এটাও মার্জ করে দেব, দেখেন এইটাও মার্জ করে দেব, অর্থাৎ সুন্দরের জন্য মার্জ করছি, এই জিপিএটাও এই দুইটায় মার্জ করে দেব। কিন্তু এই যে একটা র নিলাম, এই রটা আমরা একটা কালো কালি দিয়ে ফিল করে দিচ্ছি। দেখেন আমার এই যে এতটুকু জায়গা আছে, এটারে আমি সিলেক্ট করলাম, তারপরে এটারে ফিল করব একটা কালো কালি দিয়ে। দেখেন কালো কালি দিতে পারি বা অন্য কোনো কালার দিতে পারি কিনা দেখি, ধর নীল কালি দিয়ে দিলাম, এটা নীল কালি দিয়ে সিলেক্ট করে দিলাম। এখন নীল কালি দিয়ে সিলেক্ট করার পর আমি এই যে নামের যে কলামটা আছে এখান থেকে ধরে এই যে নীল কালিটা দিলাম, এখান থেকে ধরে এতটুকু জায়গায় আমি সিলেক্ট করব। তারপরে এই যে হোম ট্যাবে সিলেক্ট থাকা অবস্থা এখানে দেখেন শর্ট অ্যান্ড ফিল্টার আছে, এটার আমি ফিল্টার করে দেব। এই যে ফিল্টারে ক্লিক করলাম। এখন লক্ষ্য করেন এই ফিল্টার যদি আমি ক্লিক করি এখানে সবার নাম দেখা যাচ্ছে। এখন যদি আমি একজনের নাম দেখতে চাই তাহলে এই যে ওয়াল সিলেক্ট ওয়ালের জায়গা জাস্ট আমি একজন শিক্ষার্থীর মার্ক করে দিলাম, তারপর ওকেতে ক্লিক করলাম। দেখেন এখন একজন শিক্ষার্থী দেখা যাবে। এখন এটা যদি কন্ট্রোল পি দিয়ে ক্লিক করি এবং এটা যদি প্রিন্ট করি, লক্ষ্য করেন এখানে জাস্ট একজন শিক্ষার্থী রেজাল্ট প্রিন্ট হয়ে আসবে। আবার এটা যে ব্যাক করে যায়, এখন যদি আপনি শিক্ষার্থী বদলিয়ে অন্য কোনো শিক্ষার্থীকে দিতে চান, আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যাকে দিতে চান আপনি তার নামটা সিলেক্ট করবেন। আমি ওকে সিলেক্ট করলাম, এটা উঠিয়ে দিলাম, তারপর ওকেতে ক্লিক করলাম। দেখেন এখন অন্য একজন শিক্ষার্থী চলে আসছে। অর্থাৎ আপনি এখন একজন করে প্রিন্ট করতে পারবেন। আবার যদি কোন না আমি সবাইকে প্রিন্ট করতে চাই তাহলে এখানে সিলেক্ট ওয়ালে ক্লিক করবেন, তারপর ওকেতে ক্লিক করবেন। এখন সবারটা প্রিন্ট করতে পারবেন। তারপরে কন্ট্রোল এস দিয়ে এটা সেভ করে নিলাম। এখন আমার একটি পূর্ণাঙ্গ রেজাল্ট শিট হয়ে গেছে। এখন এই রেজাল্ট শিটটা নিয়ে আপনি ইচ্ছে করলেই যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। এভাবেই আপনারা আপনাদের বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর রেজাল্ট তৈরি করতে পারবেন এবং প্রয়োজনে আপনি সেই রেজাল্ট প্রিন্ট করতে পারবেন, কিংবা এটা পিডিএফ করে আবার মোবাইলে অথবা কোনো স্টুডেন্টের কাছে আপনি সেন্ডও করতে পারবেন। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে।